বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড় সৃষ্টির প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে চলতি মে মাসের শেষের দিকে। আবহাওয়া বিশ্লেষকরা আশঙ্কা করেছেন ২৩ থেকে ২৮ মের মধ্যে এই ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে, যার সম্ভাব্য নাম শক্তি। এই ঘূর্ণিঝড় বাংলাদেশের উপকূলীয় অঞ্চল বিশেষ করে চট্টগ্রাম, খুলনা কিংবা পাশের পশ্চিমবঙ্গ এলাকায় আঘাত হানতে পারে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। কানাডার সাসক্যাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে জানিয়েছেন, এই সময়কালে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরির পরিবেশ দ্রুত গড়ে উঠেছে। তার মধ্যে ২৪ থেকে ২৬ মের মধ্যে এটি স্থলভাগে প্রবেশ করতে পারে এবং আঘাত হানতে পারে ভারতের ওড়িশা উপকূল থেকে শুরু করে বাংলাদেশের চট্টগ্রাম পর্যন্ত বিস্তৃত এলাকায়। তবে খুলনা ও পশ্চিমবঙ্গের ওপর দিয়ে এটি আঘাত হানার সম্ভাবনা তুলনামূলকভাবে বেশি। প্রসঙ্গত, শক্তি নামটি শ্রীলঙ্কার পক্ষ থেকে প্রস্তাবিত। এ ধরনের নামকরণ দক্ষিণ এশিয়ার দেশগুলোর সম্মিলিত সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারিত হয়। এদিকে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম পূর্বাভাস দিয়েছে ১৬ থেকে ১৮ মের মধ্যে সাগরে একটি সার্কুলেশন বা ঘূর্ণিপ্রবাহ তৈরি হতে পারে। পরবর্তী ধাপে এটি লঘুচাপ, নিম্নচাপ এবং শেষে একটি পূর্ণাঙ্গ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। ঘূর্ণিঝড় এখনও তৈরি হয়নি, তবে আবহাওয়ার আচরণ, সাগরের তাপমাত্রা ও বায়ু প্রবাহ বিশ্লেষণ করে গবেষকরা আশঙ্কা করেছেন এটি একটি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। তাই উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার এবং সরকারি পূর্বাভাস ও নির্দেশনা নিয়মিতভাবে অনুসরণ করার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। প্রয়োজন হলে স্থানীয় প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জরুরি ব্যবস্থা গ্রহণ করবে বলেও ধারণা করা হচ্ছে। ইশিতা রহমান, নিরপেক্ষ নিউজ ডেস্ক।